উনি বলছেন আপনি এখান থেকে চলে যান, শান্তি হয়ে যাবে। বড় ভুল করেছিলাম আমি। অত বড় শয়তান রাজনীতিতে কেউ নেই। সবসময় পান পাড়া খেয়ে আর সবার সঙ্গে গালাগাল করে কথা বলে, নয়নাকে খুব পছন্দ করে না। তাতে কি হয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমি জানি। সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে আমি 2004-এ খুব ভালো ব্যাটিং করেছিল, না হলে ওর জামানো জব্দ হয়ে যেত ওই লোকের। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। আগের দিন ইন্টারভিউতে আমরা বলেছিলাম যে সম্ভাব্য প্রার্থী সন্তোষ পাঠক, কিন্তু আজকে তিনি প্রার্থী। এবারে বলুন কেমন লাগছে? ছেলেরা খুবই উৎসাহিত আমার হওয়াতে, আর ভাবিনি যে এভাবে অতটা মানে অর্গানাইজেশন বিজেপির স্ট্রং। ভালো ছেলেরা, যেদিন থেকে আমার কালকে ডিক্লেয়ার হয়েছে তারপরে অনেক ভদ্র ভালো ছেলেরা সব বেরিয়েছে, আর খুব ভালো লাগলো। বলছি, আপনার যে 21-এর বিধানসভা নির্বাচনে নয়না বন্দ্যোপাধ্যায় যে ব্যবধান, সেখানে কিন্তু দেখেছিলাম 21-এ বিজেপি প্রার্থী দেবদত্তা মাঝি তিনি দ্বিতীয় পজিশনে ছিলেন। সেখান থেকে আপনি 26-এর প্রার্থী বিজেপির, কংগ্রেস থেকে এসেছেন। লড়াইটা কি কঠিন? না, কঠিন না, এবার খুব সুগম লড়াইটা। কারণ তখন এসআইআর হয়নি, আর ছাপাবাজি খুব করেছে। প্রক্সি ভোট আমাদের সামনে হাজারে লোক দাঁড়িয়ে আছে ভোট দেওয়ার জন্য, তাতে কোনো সঠিক ঠিকানা নেই। আর ওরা একটা শুধু কাগজ কোনো নিয়ে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছে, প্রিসাইডিং অফিসার ভোট দিয়ে দিচ্ছে, করে দিচ্ছে ওখানে। তো সে প্রক্সি ভোটেও জিতেছিল তখন। নয়না বন্দ্যোপাধ্যায় প্রক্সি ভোটেই জিতেছিল। আপনার এখানে প্রায় 60,000-এর বেশি নাম এসআইআরে বাদ পড়েছে। এটা কি আপনার প্লাস পয়েন্ট বলে মনে হচ্ছে? এটাও প্লাস পয়েন্ট। তারপরে এবার খুব স্ট্রিক্ট হয়েছে ইলেকশন অথরিটি। এবার ভোটটা যেভাবে আগে ওরা করেছে ছাপাবাজি, সব এবার পাবে না। খুব স্ট্রিক্ট আর স্ট্রং আছে এখন ইলেকশন কমিশন। আমার খুব বিশ্বাস যে একটা ভোট উইদাউট কোনো একটা হবে না এবার। তো একটাই প্রক্সি হবে না এবার। পুরো বাংলা থেকে উচ্ছেদ হচ্ছে, ওরা তৃণমূলরা বিদায়ী হবে এবার ওর। কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের একটা হেভিওয়েট প্রার্থী, সেক্ষেত্রে লড়াইটা কি কঠিন? আমি বুঝতে পারছি না হেভিওয়েট কাকে আপনারা বলেন। কোনো দিন কোনো রাজনীতিতে নয়না বন্দ্যোপাধ্যায় নেই, কোনো সমাজসেবায় কোনো রাজনীতিতে উনি কোনো দিন আমার বয়স 61 বছর হয়ে গেল, কোনো দিন দেখিনি যে উনি কোনো একটা ব্লাড ডোনেশন করছেন বা কোনো গরিব লোককে কিছু দিচ্ছেন। কোনো দিন উনি সোশ্যাল ওয়ার্ক কিছু করেননি। কি হেভিওয়েট আমি তো বুঝি না এটা। বেশ, কিন্তু সন্তোষবাবু, নির্বাচন কমিশনের সামনে বিলোড়ে যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ ফর্ম 6 ভিন রাজ্যের বাসিন্দাকে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের অভিযোগ। কি মনে হয় অভিযোগটা নিয়ে? না, এরা উনি তো একটা দিকে বলছেন যে ভিন্ন রাজ্য থেকে, আর একটা দিকে উনি শত্রুঘ্ন সিনহাকে টিকিট দিচ্ছেন, তারপরে ওই ইউসুফ পাঠানকে দিচ্ছেন, কীর্তি আজাদকে দিচ্ছেন, আর ওই কোথায় ওই বাংলাদেশ না কোথা থেকে ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসে রাজ্যসভা করছেন। উনি যা করবেন সেটা ঠিক। আর আমরা এখানে যারা আছে বাইরে ভিন্ন রাজ্য থেকে নিয়ে আসবে কেন? এই 70-77 জন যারা জিতেছিল এমএলএ, তারা তো কোনো হিন্দিভাষী অঞ্চল থেকে জিতেনি। কলকাতা হাওড়া থেকে তো জিতেনি, ওই ব্যারাকপুর থেকে তো জিতেনি। ওরা সব বাংলার গ্রামগঞ্জ থেকে জিতে এসেছিলো যারা। তো এবার বাংলার লোক, বাঙালির ভাইরা, এরা সব মন বানিয়ে নিয়েছে যে কোনোভাবে তৃণমূলকে বিদায়ী দেবে। আর গতবার যারা ভিন্ন জায়গা থেকে এসেছিল তারা সব ভোট দিয়েছিল মমতা ব্যানার্জিকে। এবার ওরাও মন বানিয়ে নিয়েছে, না এবার পরিবর্তনের লহর, এবার আমরা ওকে তৃণমূলকে বিদায় দেবো এখান থেকে। তো এবার সব মানে মন থেকেই যারা বাংলাভাষী যারা দেখেছে দুর্নীতি, এদের দেখেছে শিক্ষা থেকে নিয়ে, খাদ্য থেকে নিয়ে, বালি থেকে নিয়ে, কয়লা থেকে নিয়ে, শিক্ষা তো দেখলেনি কীভাবে। তারপরে ওই আরজিকর কাণ্ড যেভাবে হলো, মহিলাদের কামুদিনী কাণ্ড, কত সব মহিলাদের নিয়ে সব করলো। তো এবার মানুষ মন বানিয়ে নিয়েছে এদেরকে এখান থেকে উৎখাত করার জন্য। এবার মমতা ব্যানার্জি আফটার 4 মে থাকছে না এখানে, মুখ্যমন্ত্রী থাকবে না। আপনি যখন টিকিট পেলেন দেখলাম শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য আপনাকে অভিনন্দন জানাতে এসেছিলেন। চৌরঙ্গিটা বিজেপি গুরুত্ব দিচ্ছে এবং দল বিজেপি যে আপনাকে গুরুত্ব দিচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে। পারবেন উপহার দিতে? না, আমি পারছি মানে আমি তো 4বারে যখন বামফ্রন্টের 2005 সালে আমি জিতেছিলাম, 5-এর পর 10-এ জিতলাম যখন বামফ্রন্ট ছিল, তারপরে 15-তে এসছে তৃণমূল, আর 21-এ আবার যখন আমার ইলেকশন হয় তখন এরা একটা তাণ্ডব চালালো এখানে। সেই তাণ্ডবে আমিও মন থেকে বুঝলাম যে আমি হেরে গেছি। কিন্তু পরে দেখা গেল যে আমি 5,000 ভোট পেলাম না, 5,000 ভোট এখানে পেয়েছি। তো মানুষ আমাকে সম্মান করে, আমাকে আশীর্বাদ দেয়। তো সেটা দেখে এবার আমারও খুব বিশ্বাস যে এবার চৌরঙ্গীর ভোটাররা আমাকে আশীর্বাদ করবেন আর আমাকে জেতাবেন।
চৌরঙ্গি যারা কংগ্রেস কর্মী তাদেরকে কি বলবেন? না, কংগ্রেস কর্মী বা লেফট্যান্ট কর্মী সবাইকে আমি বলবো যে লড়াইটা আপনারা এই লড়াইটাতে দেখুন, যে দুর্নীতি যেভাবে করলো তৃণমূল এখানে বড়বাজারে, তো আপনি গিয়ে দেখবেন রাস্তার উপরে পুলিশের লোক আর তৃণমূলের হকার এরা 20 লাখ 25 লাখ টাকা করে একটা এই ডালা বিক্রি করেছে। পার্কিং নিয়ে এরা যে ছেলেগুলো গরিব মানুষগুলো অন্য দলের যারা করতো তাদেরকে পুলিশের জোর করে ওরা ওই পার্কিংগুলো দখল করেছে। তো এরা মানুষ এখন দেখছে, আর কংগ্রেস বামফ্রন্ট সবাই দেখছে যে এরা খুব কাজটা যেখানে ভালোভাবে চালাচ্ছে না, তাই এবার পরিবর্তন নিয়ে আসবে। আমি বামফ্রন্ট বা কংগ্রেস যারা আছেন সবাইকে আমি হাত জোর করে প্রণাম করব যে আপনারা এবার আমাকে ভোট এখান থেকে দিন, আর পুরো বাংলা থেকে ভোট দিয়ে এদেরকে উৎখাত করেন, পরে লড়াইটা হবে আবার। আপনি বিদায় হয়ে জিতে বিদায় হবেন, চৌরঙ্গির সবচেয়ে প্রথম কাজটা কী করবেন মনে হয় যে সেটা করা উচিত সবচেয়ে প্রথম? সবথেকে প্রথম কাজ হলো মানুষের কাছে থাকা। নয়না বন্দ্যোপাধ্যায়কে কোনো দিন কোনো কাছের লোকে কোনো কাছে পাইনি, কোনো সুখে দুঃখে পাইনি। প্রথম কাজ হবে মানুষের কাছে থাকা, তারপরে আমাদের যে ওখানে কর্মীরা আছে তাদের থেকে জিজ্ঞেস করে কী কী কাজ করতে হবে সেসব আমরা কাজগুলো করব। যে কাজ তো কিছুই করেনিও, কাজ কিছুই করেনি, কিন্তু আমরা এই মানুষের কাছে সাথে দাঁড়াবো, আর যে আমাদের সহকর্মী আছে তাদেরকে জিজ্ঞেস করে যে কী কী কাজ করতে হবে সেসব কাজগুলো করবো আমরা। এবার চৌরঙ্গির কংগ্রেসের ভোট আপনি কি পাবেন? কংগ্রেস তো প্রার্থী দেবে। হ্যাঁ, প্রার্থী তো আর সিপিআইও দিয়েছে এখানে, কিন্তু আমার এবার বিশ্বাস মানুষ পরিবর্তন চাইছে, আর পরিবর্তনটা বিজেপির নেতৃত্বেই হবে। সেটার জন্য মানুষ এবার মন বানিয়ে নিয়েছে তৃণমূলকে এখান থেকে উৎখাত করার জন্য, আর ভোট বিজেপিকে দেওয়ার জন্য। ধরুন আপনাকে আমি 10 নম্বর দিলাম যে নয়না বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসাবে এই চৌরঙ্গিতে কী কাজ করেছে, আপনি কত নম্বর দেবেন? না, আমি 1 নম্বর দেবো না। আমি তো মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলে না, সবসময় পান পাড়া খেয়ে আর সবার সঙ্গে গালাগাল করে কথা বলে। নয়নাকে কেউ পছন্দ করে না, নয়নাকে কেউ এখানে পছন্দ করে না। আপনারা গিয়ে আমাকে বাদ দিয়ে আপনারা এমনি গিয়ে দেখুন যে সার্ভে করুন, আপনারা সার্ভেতে আপনারা পেয়ে যাবেন কী কাজ করেছে না করেছে। না, আপনি প্রার্থী হিসাবে আপনার প্রতিপক্ষ নয়না বন্দ্যোপাধ্যায়, আপনি কত নম্বর দেবেন বিধায়ক হিসাবে? 1 নম্বর দেবো না, 1টা নম্বর দেবো না আমি। মানে 10-এ 0 দিচ্ছে? 10-এ 0, কোনো কাজের না। সুদীপ বন্দ্যোপাধ্যায় তো ওনার পিছনে আছে একটা সাংসদ। তাতে কি হয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আমি জানি। সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে আমি 2004-এ খুব ভালো ব্যাটিং করেছিল, না হলে ওর জামানো জব্দ হয়ে যেত ওই লোকের, এই দলটা নিত না। আমি তখন বুঝিনি যে এই লোকটা শয়তান লোক। আমি ফরে হয়ে 1000-1500 গাড়ি র্যালি করেছিলাম তখন। মোমবাতিতে আমি কংগ্রেসে ছিলাম, কংগ্রেস সাপোর্ট দিয়েছিল। সেটা খুব ভুল, জীবনে খুব বড় ভুল হয়েছিল, বড় ভুল করেছিলাম আমি। অত বড় শয়তান রাজনীতিতে কেউ নেই। বড় কথা বলে দিলেন। নির্বাচন কমিশনের সামনে যে বিক্ষোভটা চলছে বিএলওদের, তাই নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই। এরা তো চটে গেছে, এরা যে এসআইআর হচ্ছে, এসআইআর আগেও হয়েছে, কিন্তু এবার কিন্তু খুব স্ট্রংলি এসআইআর হচ্ছে। তারা ভয় পেয়ে গেছে এরা, যে ওই যে মানুষগুলোকে দিয়ে, ওই মরা লোককে দিয়ে, বা যারা বাইরে থাকে তাদের ভোট ছিল। ভোট তো ওই লোকগুলো দিত না, গুন্ডা বাহিনী, যে তৃণমূলের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী, তারা ভোট দিত। ভোট যার যে লোকের ছিল, যে মারা গেছে, সে কোত্থেকে আসবে বা ছেড়ে চলে গেছে, ওই ভোটগুলো যাওয়াতে খুব কষ্টে এরা। ভোটগুলো তো গুন্ডা বাহিনী এখান থেকে ওখান থেকে সব নিয়ে এসে সব করতো। তো সেটা এবার পাবে না, সেই দুঃখে কষ্টে ওরা গিয়ে ওখানে ধর্নায় বসে আছে ওরা। আপনি বলছেন যে ভোট দিত না, তাহলে সন্তোষ পাঠক তো কংগ্রেসের প্রার্থী, কী করে জিততো? না, ও ভোট দিতে এখানে তো করেছিল, কিন্তু মানুষ আমাকে আশীর্বাদ করেছে, লড়েছে এখানে আমাদের কর্মীরা। এখানে সকাল 5টা থেকে 6টা থেকে লোক বাইরে থেকে নিয়ে এসে 4-4টা আইএস অফিসার এখানে বসে আমাকে, খুব বিখ্যাত একটা আইপিএস অফিসার, আমি যখন গেলাম, যে বললাম দেখছেন অত লোক যাচ্ছে রিভলভার ফিভলভার নিয়ে, উনি বলছেন আপনি এখান থেকে চলে যান, শান্তি হয়ে যাবে। আইপিএস অফিসার আমাকে বলছে। আমি যখন বললাম যে দেখছেন কত, ওই বলছে আবার ডিউটি পোলিং স্টেশনের না, বাইরে রোডে আছে, এসব বলেছে আইপিএস অফিসাররা, ওসিরা না, আইপিএস অফিসাররা বলেছে হারবার জন্য আমাকে। কিন্তু মানুষ আমাকে আশীর্বাদ করেছে, আমি জিতেছি। নির্বাচন কমিশন এসআইআর করলেন, এবার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি বাংলায় জিততে চাইছে, এছাড়া আমাদের কোনো এজেন্ডা নেই, তৃণমূলের অভিযোগ। না, তৃণমূলের অভিযোগ তো থাকবেই, যেহেতু ভালো ভোটার যারা আছে তাদের রেখেছে, তার বাদ দিয়ে যারা ভুয়ো ভোটার, ভূতের ভোটার, তাদেরকে বাদ দিয়েছে। সেই ভয়ে ওরা এখন বলছে যে ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, আর কোনো কারণ নেই। বাংলায় বিজেপি এলে বাঙালিরা মাছ খেতে পারবে, মাংস খেতে পারবে? আরে ভাই, সব আমি তো অনেক দেখেছি বড় বড় নেতাদের,
যারা মাছ খাচ্ছে, আমার সামনেই দেখলাম বড় বড় নেতাদের মাছ খায়, সব বিজেপির নেতারা মাছ খায়, আমি হয়তো খাই না, কিন্তু সবাই খায় তো। আসামে খায় না, ত্রিপুরায় খায় না, ওখানে তো বিজেপি গভর্নমেন্ট আছে, ওখানে কেউ ওখানে খায় না, সবাই খায় ওখানে, বাঙালিরা তো খায় মাছ, সেটা তো কোনো ই নেই। ও তো উনি এলে হয়তো এসব করবেন, যে বাটারা করবে, যা বললেন না কিছুদিন আগে, আপনারা হয়তো দেখেছেন কি দেখেননি জানি না, উনি বলেছেন যে এক বর্গের লোক যদি আমরা যদি না থাকি, তাদের আপনারা থাকতে পারবেন না এখানে। তো উনি হিন্দু মুসলমান এইসব করেন, বিজেপি এসব করে না। সন্ত্রাসবাদী তৃণমূলের অফার ছিল না, আমাকে বহু আগে থেকেই, বহু আগে মমতা ব্যানার্জিও এখানে এসে বসেছেন আগে, আমরা যখন 11তে অ্যালায়েন্সে উনি মুখ্যমন্ত্রী হলেন, তার আগে উনি এসেছেন এখানে 2-3 বার এসেছেন, ইলেকশন অফিসের ভেতরেই ছিল ইলেকশন, আমার পাশের বাড়িতে 2 নম্বর গেস্ট ইন প্লেসে ছিল। তো তখন শোভনদা আমরা একসঙ্গে ছিলাম, আমরা একসঙ্গে যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, আমি বড়বাজারে ছিলাম, শোভনদা ওই সাউথ 24 ছিল, আর সাউথ কলকাতার ছিল। তো তখন খুব অনেকবার বলেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও আমাকে কবার বলেছে তুমি জয়েন করো না, তোমাকে কাউন্সিলর MIC করে দেবো, MLA করে দেবো, কিন্তু আমি ওই দলে যাইনি। আমি গেলেন না কেন? না, পরে আগে তো যেতে চাইনি কংগ্রেস, আমার ছিল না যে আমি কংগ্রেস ছেড়ে অন্য দলে যাব, কিন্তু পরে দেখলাম যে এদেরকে জবাব দেওয়ার জন্য আর কোনো দল নেই। আর আমার যে 21শে ইলেকশনে যেভাবে আমার উপরে তাণ্ডব চালালো, মন থেকে আত্মগ্লানি হতো যে আমি সালা কিছু উত্তর দিতে পারছি না, সেই জবাব দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। শুভেন্দুকে আপনার সাথে যোগাযোগ করেছিল তাই? না, শুভেন্দুবাবু জেন্টিলম্যান লোক, আমি যা খুব কাছে 10 বার 15 বার যোগাযোগ হলো, এবার খুব ভালো লোক। আমি তো আপনার ওই চ্যানেলের মাধ্যমে যদি ভবানীপুরের লোকে যদি দেখে, আমি সবার কাছে প্রার্থনা করব যে শুভেন্দুবাবুকে খুব ভালো ভোটে আপনারা জেতান, বাংলার একটা খবর যাক যে ওই মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, সেটার জন্য ওই শুভেন্দুবাবু গতবার হারিয়েছিল নন্দীগ্রামে, এবার ভবানীপুরে হারালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক, তিনি কিন্তু জয়ের বিষয়ে 100% আশাবাদী। তিনি মনে করছেন যে তৃণমূলের যে বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি কার্যত জনবিচ্ছিন্ন, সাধারণ মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এবারে 26-এর বিধানসভা নির্বাচনে চৌরঙ্গীতে পদ্ম ফোটাবেন তিনি আত্মবিশ্বাসী, এবং কংগ্রেস ছেড়ে তিনি পদ্ম শিবিরে ভিড়েছেন এবং সেখানে দল তাকে বিশ্বাস করে প্রার্থীও করেছে। শেষ পর্যন্ত 26-এর বিধানসভা নির্বাচনে চৌরঙ্গীতে পদ্ম ফোটাতে পারেন কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।